ও পয়গম্বর আমার, দুনিয়ার জমিনে আপনি আস্তে আস্তে গোপনে দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন। ও পয়গম্বর, আপনাকে আমি যেই কালিমা দিয়েছি, ইতিপূর্বে যত নবী এসেছে প্রত্যেক নবীকে আমি এক কালিমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছি। এক কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এক কালিমা আমি প্রত্যেকটা নবীকে দিয়ে পাঠাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এইভাবে যত নবী এসেছে দুনিয়ার জমিনে প্রত্যেক নবীকে আমি এক কালিমার দাওয়াত দিয়ে পাঠাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই হলেন সব থেকে বড় কুদরতওয়ালা, ক্ষমতাওয়ালা। ও পয়গম্বর আমার, আপনি দুনিয়ার জমিনে গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়া বারবার দাওয়াত পৌঁছাইয়া দেন। তবে পয়গম্বর সাবধান, গোপনে গোপনে পৌঁছাবেন যেন কাফেররা টের না পায়। ধরে রাখা অত্যন্ত কঠিন এবং মারাত্মক জিনিস। কালিমা পড়েছি, ঈমানদার হয়ে গেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, ঈমানদার হয়ে গেছি, মুমিন হয়ে গেছি, কিন্তু এই ঈমান দুনিয়ার জমিনে ধরে রাখা, পাকাপুক্ত রাখা, এটা অত্যন্ত কঠিন এবং মারাত্মক জিনিস। এটা কেন কঠিন? বর্তমান সময়ে আমরা একটা চায়ের কারণে নিজের ঈমানকে বিক্রি করে ফেলি, অথচ আমরা নিজেও জানি না যে আমার ঈমান নষ্ট হয়ে গেছে। এই কথার কারণে আমার ঈমান চলে যাইতে পারে, এটা আমরা অনেক মানুষই জানি না। অথচ আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, অথচ আমরা নিজেদেরকে মনে করি ঈমানদার। যদি বলে যে তোমাকে একটা চা পান করাবো, মিথ্যা কথা বলতে হবে। সে একটা 5 টাকা দামের চা খেয়ে মিথ্যা কথা বলতে রাজি হয়ে যায়। সমাজে এমন মানুষ আছে না নাই? বহুত পাওয়া যাবে। তো এই যে একটা 5 টাকা দামের চা খেয়ে নিজের ঈমানকে বিক্রি করে দিল, লক্ষ কোটি টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করে নাই, গলায় ছুরি ধরতে হয় নাই। যদি তুমি ঈমান ত্যাগ না করো তাহলে তোমাকে জবেহ করে ফেলা হবে, এতটুকু তাকে কষ্ট দেওয়া হয় নাই। এরপরেও 5 টাকার বিনিময়ে, 10 টাকার বিনিময়ে, 100 টাকার বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করে দেয় বর্তমান সমাজের মানুষ। তো হাদিসে পাকের মধ্যে আসে, শেষ জামানায় এমন অবস্থা হবে, সকালবেলা মানুষ মুমিন থাকবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে। এমনও হবে রাতের বেলা ঘুমানোর আগে সে মুমিন ছিল, সকালবেলা সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান থাকবে না। বর্তমান সময়ে এই অবস্থাটা একেবারে সন্নিকটে চলে এসেছে। নামাজ না পড়লে অনেক উলামায়ে কেরাম বলেছেন কাফের হয়ে যাবে, কিন্তু বর্তমান সমাজের মানুষ এটাকে তোয়াক্কা করে না। নামাজ তো পড়েই না, দিনের দিন চলে যায়, মসজিদে আসেই না, দেখেই না মসজিদের কি অবস্থা। আল্লাহর কুদরতি পেয়ে সিজদা করবে দূরের কথা, মসজিদের কি অবস্থা এটা দেখার জন্য অনেক মানুষ আসে না। তো এই যে আমাদের ঈমানের হালত, এই ঈমানের হালত দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো কিনা এটা নিয়ে অনেক সন্দেহ বলতে আমরা যদি চিন্তা করি আমাদের আমল দিয়ে জান্নাতে যাব, সেটা কখনো সম্ভব হবেই না। কারণ যেই জায়গার ভিতরে সাহাবায়ে কেরামরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরেও তারা চিন্তিত আমরা জান্নাতে যেতে পারবো কি। তারা নিজেদেরকে আফসোস করেছে, যদি গাছের পাতা হইতাম, যদি আমাকে ঘাস হইতাম আমাকে গরু খেয়ে ফেলতো, যদি আমি অন্যান্য পশু হইতাম আমার হিসাব নিকাশ হইতো না। অথচ তাদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তো এত উঁচু মর্যাদার সাহাবী হওয়ার পরেও তিনারা ভয় করতেন, আফসোস করতেন, যদি আমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয় আমার কি অবস্থা হবে। তো এটা ছিল তাদের ঈমান। আর আমাদের বর্তমান সময়ের ঈমান একেবারেই তুচ্ছ। তাদের সাথে এক পাল্লাই যদি রাখা হয়, আমাদের পাল্লা একদম উপরে উঠে যাবে আর তাদেরটা ঝুঁকে যাবে। তো এই জন্য আমাদের ইতিহাস জানতে হবে,
আমাদের ইতিহাস পড়তে হবে যে তাদের ঈমান কেমন ছিল, তাদের ঈমান কতটুকু মজবুত ছিল। যদি এটা আমরা জানতে পারি তাহলে আমাদের ঈমানটা আরও তাজা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার আম্মার। ওই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শুরু লগ্নে মুসলমান হয়েছিলেন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক যখন আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠানোর পর যখন সর্বপ্রথম নবুয়ত দান করেছিলেন, নবুয়ত দান করার পর এইবার রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও পয়গম্বর আমার, দুনিয়ার জমিনে আপনি আস্তে আস্তে গোপনে দাওয়াত দেওয়া আরম্ভ করে দেন। ও পয়গম্বর, আপনাকে আমি যেই কালিমা দিয়েছি, ইতিপূর্বে যত নবী এসেছে প্রত্যেক নবীকে আমি এক কালিমার দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছি। এক কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এক কালিমা আমি প্রত্যেকটা নবীকে দিয়ে পাঠাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এইভাবে যত নবী এসেছে দুনিয়ার জমিনে প্রত্যেক নবীকে আমি এক কালিমার দাওয়াত দিয়ে পাঠাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই হলেন সব থেকে বড় কুদরতওয়ালা, ক্ষমতাওয়ালা। ও পয়গম্বর আমার, আপনি দুনিয়ার জমিনে গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়া বারবার দাওয়াত পৌঁছায়া দেন। তবে পয়গম্বর সাবধান, গোপনে গোপনে পৌঁছাবেন যেন কাফেররা টের না পায়। আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, ইসলামের সর্বপ্রথম শুরুর দিকে দাওয়াত গ্রহণ করেছেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আম্মার যখন ইসলাম গ্রহণ করেছেন, রাসূলের দরবারে আইসা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ওই আম্মার ছিল মক্কার একজন গোলাম। শুধু গোলামই নয়, ওনার বাবাও ছিল আবু জাহেলের গোলাম। শুধু তাই নয়, ওনার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল আবু জাহেলের বাদী। এইভাবে যখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে বাড়িতে ফিরলেন, তিনি মাঝে মধ্যে রহমাতুল লিল আলামিনের দরবারে আসা যাওয়া করেন। বারবার যখন আসা যাওয়া করেন, এইবার তার বাবা মা বুঝতে পারলো আমার সন্তান মনে হয় মুসলমান হয়ে গেছে, আমার সন্তানের চলাফেরাটা কেমন অন্যরকম দেখা যাচ্ছে। বাবা ডাক দিয়া বলে, ও সন্তান, তোমার চলাফেরা কেমন যেন অন্যরকম হয়ে গেছে। ও আম্মার, বলো না তোমার কি হয়েছে, তুমি কেমন যেন অন্যরকম ব্যবহার করো। আমরা মূর্তি পূজা করি, তুমি মূর্তি পূজাতে যাও না, তোমার ব্যবহার যেমন কেমন যেন হয়ে গেল। ও আম্মার, বলো তো দেখি তোমার কি হয়েছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কালিমার পাওয়ার আছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আমার ভিতরে যে কালিমা আছে এটা হচ্ছে ঈমান, আর ঈমানের পাওয়ার হচ্ছে এত বড় পাওয়ার। আসমানের মধ্যে যদি সূর্য আলো দেয়, পৃথিবীর জমিনে প্রত্যেক আনাচে কানাচে যত জায়গা আছে সব জায়গায় পৌঁছে যায়। সুতরাং আমার ঈমানের পাওয়ার এর থেকে বেশি হবে। সুতরাং আমি আমার ঈমানের পাওয়ারকে গোপন করে রাখবো না, আমি আমার বাবা মায়ের কাছে প্রকাশ করে দিব। এইবার আম্মা ডাক দিয়া বলে, ও আমার বাবা, বর্তমান সময়ে আমাদের যেই ধর্মকে অনুসরণ করার কথা আবু জাহেল বলেছে, ওই ধর্ম আমি ছেড়ে দিয়েছি, ওই ধর্মকে আমি আর অনুসরণ করব না। আমি একজনের ধর্ম অনুসরণ করেছি, তিনি হলেন পৃথিবীর জমিনের বাচ্চা রহমাতুল লিল আলামিনের ধর্ম অনুসরণ করেছি। ও আমার বাবা,
আমি ওই রহমাতুল লিল আলামিনের কাছে যখন গিয়েছি, ওই রহমাতুল লিল আলামিনের এত সুন্দর চেহারা, এত লাবণ্যময় চেহারা, পৃথিবীর জমিনে আমি এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি আর দেখি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো, এত সুন্দর আখলাক, মক্কার জমিনে আমি এত সুন্দর আখলাকওয়ালা মানুষ আর দেখি নাই। ওই আম্মা ছিল আবু জাহেলের গোলাম। আবু জাহেল সর্বদাই তাকে মারধর করত, অবিচার করত, পিতার উপর সর্বদাই নির্যাতন চালিয়ে যাইত, যার কারণে ভালো ব্যবহার কি জিনিস সেটা তারা কখনো বুঝতেই পারে নাই। তো রহমাতুল লিল আলামিনের কাছে যখন আমি গেলাম, ওই ব্যক্তিটার ব্যবহার এত সুন্দর, ওই ব্যক্তির আচার ব্যবহার এত সুন্দর, যে সৌন্দর্য দেখে আমি আর ফিরে আসতে পারি নাই। ওইখানে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এইবার পিতা ডাক দিয়া বলে, ও আম্মার, তুমি মনে হয় ভুলে গেছো তুমি কার গোলাম। মক্কার জমিনে সব থেকে নিকৃষ্ট মানুষ ছিল আবু জাহেল, তুমি হচ্ছ আবু জাহেলের গোলাম। এখন যদি আবু জাহেল শুনতে পারে তোমাকে আর আস্ত রাখবে না। এইবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতামাতাকে ডাক দিয়া বলে, ও আমার বাবা, ও আমার আম্মা জান, আপনারা যদি একটু গভীর মনোযোগ দিয়া শুনেন তাহলে আপনারাও বুঝতে পারবেন আমি কেমন ধর্ম অনুসরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর জমিনে সব থেকে দামি ধর্ম হচ্ছে ইসলাম। ও আমার আম্মা জান, আমি ওই ইসলামটাকে গ্রহণ করেছি, আমি ওই ঈমানের নূরটা আমার অন্তরের ভিতরে প্রবেশ করাইছি। ও আম্মা জান, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, যেই বান্দা ঈমান নিয়া কবরে যাবে, ওই বান্দার কবরটা কবরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আলোকিত হয়ে যাবে, জান্নাতের বিছানা আল্লাহ বিছায় দিবেন। মুমিন না হইয়া কবরে যায়, ঈমান না নিয়া কবরে যায়, ইসলাম না নিয়া কবরে যায়, ওই বান্দাকে কবরে শুয়ানোর সাথে সাথে ওই বান্দার কবরটা জাহান্নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যাবে। বাবাকে বারবার সন্তান বুঝাই, ও বাবা, এটাই হলো খাঁটি ধর্ম, এটাই হলো ইসলাম ধর্ম। আপনারা যেটা অনুসরণ করেন, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তি পূজা, এই ধর্ম চিরস্থায়ী নয়, এটা হচ্ছে দুনিয়ার মানুষের বানোয়ার ধর্ম। পিতামাতা সন্তানের কথা শুনিয়া পটে গেল। এইবার বলে, ও বাবা, তুমি যা ধর্ম অনুসরণ করেছ আমাদেরকেও তার কাছে নিয়ে যাও, আমরাও কালিমা পড়ে মুসলমান হতে চাই। এইবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে তার পিতামাতাদেরকে নিয়ে রহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেল। রহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হইয়া রহমতের নবীকে ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখন আমার পিতা মাতাও এসেছে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। ও রহমতিন নবী, আপনি আমার বাবাকে কালিমা পড়ে মুসলমান বানায় দিন। রহমতের নবী দুইজনকেই কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন। বাবাকেও কালিমা পড়াইলেন, মাকেও কালিমা পড়াইলেন। কালিমা পড়াইয়া এইবার গোপনে গোপনে বাসায় চলে আসছে। কিন্তু ওইদিকে আবু জাহেল ছিল তৎকালীন সময়ে রহমাতুল লিল আলামিনের সব থেকে বড় শত্রু। সে চতুর্দিকে লোক লাগায় রাখছে, কখন মুহাম্মদের কাছে কোন ব্যক্তি আসে, কি জন্য আসে, সব তথ্য দেওয়ার জন্য। আবু জাহেলের কানে খবর পৌঁছে গেল আম্মার এবং তার পরিবার সহ সবাই মুসলমান হয়ে গেছে, সবাই ইসলামের ছায়া তলে চলে এসেছে। আবু জাহেল শোনা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠেছে। এইবার কি করা যায়?
আবু জাহেল তাদেরকে ডেকে ডেকে বলে, ও আম্মার, তুমি হলো আমার বাড়ির গোলাম, তোমার বাবা হলো আমার বাড়ির গোলাম, তোমার মা সুমাইয়া হলো আমার বাড়ির বাদী। ও আম্মার, তোমাকে সতর্ক করে দিলাম, এখনো সময় আছে। তোমরা যেই ধর্ম অনুসরণ করেছো ওই ধর্ম এখনো ত্যাগ করে ফেলো। যদি ত্যাগ না করো তাহলে তোমাদেরকে এই পৃথিবীর জমিনে আর বাঁচতে দেওয়া যাবে না। তোমাদেরকে পৃথিবীর জমিনে যত নিকৃষ্টতম শাস্তি আছে ওই শাস্তিগুলো আমি তোমাদের উপর প্রয়োগ করব। ও আম্মার, ও ইয়াসিন, ও সুমাইয়া, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমরা ওই ধর্ম ত্যাগ করে আমাদের ধর্মে চলে আসো, না হয় তোমাদেরকে শাস্তি দেব। আম্মা ডাক দেয়া বলে, ও আবু জাহেল, যেই ধর্ম আমি অনুসরণ করতে আরম্ভ করেছি দুনিয়ার কোনো সাধারণ ধর্ম নয়, এই ধর্ম হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ধর্ম, সুতরাং এই ধর্মকে আমরা ছাড়তে পারবো না। আবু জাহেল তাদেরকে মায়ের ভয় দেখায়। আবু জাহেল বলে, ও আম্মার, তোমাদেরকে বারবার সাবধান করে দেই, বারবার বলি ওই ধর্ম ত্যাগ করে ফেলো। আম্মা ডাক দিয়া বলে, আমার যদি জীবনও চলে যায় ওই ধর্ম আমি আর ত্যাগ করতে পারবো না। এটা হচ্ছে তাদের ইমানের পাওয়ার। বলতেছে, যদি আপনি আমাকে হত্যাও করেন এরপরেও ইমান ছাড়তে পারবো না। আর বর্তমান সময়ে 5 টাকা দামের চা খাওয়াইলে ইমান নষ্ট হয়ে যায়। বর্তমান সময়ে 100 টাকা দিলে মিথ্যা কথা বলতে কোনো মুখের মধ্যে জড়তা আসবে না। আর তাদের ইমানের পাওয়ার ছিল, যদি অগ্নিকুণ্ডের সম্মুখে তেল গরম করতেছে বলে যে ফেলে দিব, বলে আমরা ইমান ছাড়বো না, মরে যেতে রাজি কিন্তু ইমান ছাড়বো না। তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইয়া দেয়, ও আবু জাহেল, আমি ইমান ছাড়বো না, আমি ইমান ছাড়বো না। তার মাকে বলে, ও সুমাইয়া, ইমান ছেড়ে দে, এখনো সময় আছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও আবু জাহেল, দুনিয়ার জমিনে তুমি আমাকে একবার হত্যা করতে পারবা, দুনিয়ার জমিনে তুমি আমাকে সর্বোচ্চ হত্যা করে ফেলতে পারবা, শাস্তি দিতে দিতে হত্যা করে ফেলতে পারবা, কিন্তু তুমি পুনরায় জীবিত করে আমাকে আর হত্যা করতে পারবা না। সুতরাং আমার মৃত্যু যদি হয় একবারেই হবে। সুতরাং আমার যদি 1000 প্রাণ থাকতো সবগুলো আমি আল্লাহর জন্য বিলীন করে দিতাম। এইবার আবু জাহেল চিন্তা করলো, এরা তো দেখা যায় মারাত্মক ইমানদার হয়ে গেছে, এরা তো দেখা যায় মুহাম্মদের আশেক হয়ে গেছে, এদেরকে কোনোভাবে নাড়ানো যাবে না। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যারা ইমানদার হবে, দুনিয়ার জমিনে যারা ইমান আনয়ন করবে, দুনিয়ার জমিনে যারা ইসলামের ছায়া তলে আশ্রয় প্রদান করবে, আমি আল্লাহ তাদেরকে বারবার পরীক্ষা দিব, একবার নয়, 2 বার নয়। যে যত বড় ইমানদার হবে আমি আল্লাহ ওই বান্দার থেকে বেশি বেশি পরীক্ষা নিব। সম্পদ দিয়া পরীক্ষা নিব, মাল দিয়া পরীক্ষা দিব, সন্তান দিয়া তার থেকে আমি পরীক্ষা নিব, তার জান নিয়া আমি পরীক্ষা নিব। সুমাইয়া ডাক দিয়া বলে, ও আবু জাহিল, আমার রব বলেছে ইমানদারদের পরীক্ষা নেওয়া হবে, সুতরাং আমি আমার ইমান ছাড়ব না। প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিব, আমার সন্তানের জীবন দিয়ে দিব, এরপরেও আমি ইমান ছাড়ব না। এইবার সুমাইয়া যখন এই কথা বলে ফেলল, এইবার আবু জাহেল চিন্তা করে, ওই বান্দারা তো ঈমান আর ছাড়বে না, ওই বান্দারা তো যেই ঈমান এনেছে ওই ঈমান অত্যন্ত পাকাপোক্ত।
এইবার আবু জাহেল চিন্তা করে, তার সন্তান যেহেতু এখানে উপস্থিত আছে, প্রত্যেকের সন্তান প্রত্যেকের কলিজার টুকরা, প্রত্যেকেই চায় আমার সন্তান যদি অসুস্থ হয়ে যায়, বাবা চিন্তা করে, মা চিন্তা করে, প্রয়োজনে আমি অসুস্থ হব, প্রয়োজনে আমি মরে যাব, কিন্তু আমার সন্তান যেন দুনিয়ার জমিনে বেঁচে থাকে। এইবার আবু জাহেল চিন্তা করলো, মা বাবা যেহেতু আছে, তাদের সম্মুখে তার সন্তানকে হত্যা করা হবে। তার সন্তানকে যদি আমরা হত্যা করি, তাহলে তারা ইসলাম ত্যাগ করে ফেলবে। আবু জাহেল, নিষ্ঠুর আবু জাহেল এলাকার যুবকদেরকে লাগায় দিল ও আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাসন করার জন্য। চাবুক নিয়ে আইসা পিতা মাতার সম্মুখে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার আঘাত করা হয়, বারবার আঘাত করা হয়। আর সুমাইয়াকে ডাক দিয়া বলে, ও সুমাইয়া, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, নয়তো তোর সন্তানকে এখানেই হত্যা করব। শুধু সন্তানকেই হত্যা করব না, সাথে সাথে তোদেরকেও হত্যা করে ফেলব। সুমাইয়া ডাক দিয়া বলে, ও আবু জাহিল, আমাকে আমার সন্তানের ভয় দেখাইবি না, আমি আমার সন্তানকে নিয়ে ভয় পাই না। আমার রব যদি খুশি থাকে, দুনিয়ার জমিনে যদি আমার পয়গম্বর, আল্লাহর পয়গম্বর খুশি থাকে, তাহলে আমি আর পৃথিবীর কোনো কিছুকে তোয়াক্কা করি না। মোহতারাম হাজরিন, সময় শেষ হয়ে গেছে। বাকি আলোচনা আগামী সপ্তাহে ইনশাল্লাহ করা হবে।